মাছ ভুনা করার ক্ষেত্রে পেঁয়াজটাকে কিন্তু একদম নরম করে ভেজে নিতে হয়। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি এবং দিয়েছি এখানে সেটা হচ্ছে রাঁধুনি এবং জিরার বাটার মিশ্রণ। তো আমি এটা পাটায় বেটে নিয়েছি, অল্প পরিমাণ ছিল, এর জন্য আর ব্লেন্ডারে যাই নাই। তারপরে এখানে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে আমি এখানে পেঁয়াজের কাঁচা গন্ধ এবং অন্যান্য মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরে শুকনা যে মশলাগুলো আছে সেগুলো দিছি। আমার পরিমাণ মতো আমি দিয়েছি, আপনাদের মতো আপনারা দিতে পারেন। তারপরে এখানে দিলাম আমি টমেটো। তো এটা দিয়ে, এই টমেটো দিয়ে এবং এই ময় মশলা দিয়ে যদি আপনারা মাছ ভুনা করেন তাহলে কিন্তু মাছ ভুনাটা খেতে প্রচণ্ড রকমের ভালো লাগে। এবং কম দামি মাছ হোক আর বেশি দামি মাছ হোক, এভাবে ভুনা করলে কিন্তু মাছের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এবং চেষ্টা করতে হয় যেমন ভাজা ভাজা যেন বেশি হয়, কারণ আমি ঝোলটা যে দিব, সামান্য একটু যে পানি দিয়েছি, এই পানিটাও একদম শুকনা শুকনা করে ফেলবো এবং ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা একটা ভুনা হবে। এবং পেঁয়াজ বাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হয় যদি আপনার ঝোলটাকে আপনারা একটু ঘন ঘন রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু